আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। আজকে আমি সিপিসি সিভিল ও প্রসিডিউর সিভিল কোড কোড অফ সিভিল প্রসিডিউর, যেটা দেওয়ানি মামলা কাকে বলে, দেওয়ানি মামলার এটা কথাগুলো একটু আলাপ করবো এবং দেওয়ানি মামলার গঠনের ক্ষমতা গঠন এখতিয়ার কার্যাবলী আমাদের এলএলবি সেকেন্ড পার্ট দ্বিতীয় বর্ষ ফাইনাল ইয়ারের জন্য এই ভিডিওটা লিঙ্ক করা হলো। দেওয়ানি মামলা হলো দেওয়ানি কার্যবিধির লঙ্ঘিত হলে দেওয়ানি মোকদ্দমা দায়ের করার অধিকার সৃষ্টি হয়। অর্থাৎ কখন দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হয়, স্বভাবতই দেওয়ানি আদালতে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয়। দেওয়ানি আদালতে এটা দেওয়ানি আদালত কাকে বলে? যে আদালত দেওয়ানি প্রকৃতি মোকদ্দমা দায়ের করে তাকে দেওয়ানি আদালত বলে। সাধারণত স্থাবর অস্থাবর সম্পত্তি, সত্ত্ব অধিকার, পদপদবি ইত্যাদি বিষয় নিয়ে যে আদালতে মোকদ্দমা দায়ের করা তাকে দেওয়ানি আদালত বলে। যেমন জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিভিল জজ আদালত ইত্যাদি। এছাড়াও চুক্তি, কপিরাইট, ট্রেডমার্কের প্যাটেন্ট, ডিজাইন ইত্যাদি প্রকৃতির মোকদ্দমাকে দেওয়ানি আদালত দায়ের করা যায়। দেওয়ানি আদালতের অকাঠামো গঠন কার্যাবলীগুলো একটু দেখতেছি আমরা। নাম্বার 1, দেওয়ানি সিভিল কোড অ্যাক্ট 1887, দ্য সিভিল কোড অ্যাক্ট 1887 3 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অধস্তন দেওয়ানি আদালতের 5 প্রকার। এটা হলো জেলা জজ আদালত, আর এটা হলো অতিরিক্ত জেলা জজ আদালত। নাম্বার 3 হলো যুগ্ম জেলা জজ আদালত। 4 নম্বর সিনিয়র সিভিল জজ আদালত। 5 নম্বর হলো সিভিল জজ আদালত। দেওয়ানি আদালতের গঠন ও এখতিয়ার কার্যাবলী উল্লেখ করা হলো। দেওয়ানি আদালতের গঠনটা হলো যে নর্মালি একটি গঠন, এখতিয়ার, কার্যাবলী। গঠন হলো একটি জেলার প্রধান আদালত হলো জেলা জজ আদালত। একটা জেলার প্রধান জজ আদালত জেলা জজ আদালত দ্বারা অধস্তন আদালতের রায়, ডিক্রি ও আদেশের বিরুদ্ধে শুনানি করে তা নিষ্পত্তি করেন। 5 কোটি টাকা পর্যন্ত আপিল শুনানি করতে পারেন। জেলা জজের রিভিশন ক্ষমতাও রয়েছে, 5 কোটি টাকা লিমিট। আর কার্যাবলীটা হল কি, জেলা জজ তার অধস্তন সকল আদালতের তত্ত্বাবধান করেন। কোনো মোকদ্দমা একাই জেলার এক আদালত থেকে অন্য আদালতে স্থানান্তর করতে পারেন। এগুলো দেওয়ানি কার্যাবলী। আর হলো অতিরিক্ত জেলা জজ আদালতের গঠন হলো, এখানে অতিরিক্ত জেলা জজ আদালত অতিরিক্ত জেলা জজ গঠিত হয়। একটি জেলার এক বা একাধিক অতিরিক্ত জেলা জজ আদালত থাকতে পারে, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। অতিরিক্ত জেলা জজ আদালতের নিজস্ব কোনো এখতিয়ার নেই, তবে তাকে যখন কোনো ক্ষমতা দেওয়া হয় তখন তিনি জেলা জজের সামনে সম্মান পাওয়ার প্রয়োগ করতে পারেন। কার্যাবলী, জেলা জজ তাকে ক্ষমতা প্রদান করলে তিনি অধস্তন আদালতের রায়, ডিগ্রি ও আদেশের বিরুদ্ধে শুনানি করে তা নিষ্পত্তি করেন। 5 কোটি টাকা পর্যন্ত আপিল শুনানি করতে পারেন, তিনিও রিভিশন করতে পারেন। যুগ্ম জেলা জজ আদালত, প্রত্যেক জেলায় একজন করে যুগ্ম জেলা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বলে যাকে নিয়ে যুগ্ম জেলা আদালত গঠিত হয়। যুগ্ম জেলা জজ আদালতের মূল কারণ হলো মূল মামলা গ্রহণ ও আপিল উভয় এখতিয়ার আছে। 25 লক্ষ 1 টাকা থেকে সর্বোচ্চ যে কোনো মূল্যমানের মোকদ্দমা এ আদালতে দায়ের করতে পারে। উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার সর্বোচ্চ বিষয় জেলা জজ কর্তৃক প্রেরিত রিভিশন, আপিল ইত্যাদি কাজ করতে করে থাকেন। সিনিয়র জজ আদালত বা কোর্ট অফ সার্জন সিনিয়র সিভিল জাজ গঠন, এখানে সিনিয়র সিভিল জাজ তার নির্দিষ্ট সিভিল আদালত গঠিত হয়। প্রত্যেক জেলার একজন করে সিনিয়র সিভিল জাজ আদালত রয়েছে। একটা হলো সিনিয়র সিভিল জাজ আদালতের মূল মামলা গ্রহণের এখতিয়ার আছে। 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা মূল্যমানের মোকদ্দমা এই আদালত দায়ের করা যায়। আদালত স্মল কোর্টের কনজেস, যেটা কোর্ট অ্যাক্টের অধীনে যাবতীয় স্মল কোর্টেজ অ্যাক্ট, কোর্ট অ্যাক্ট অধীনে যাবতীয় মোকদ্দমা পরিচালনা করেন। এছাড়া তার এখতিয়ার সম্পূর্ণ মোকদ্দমা পরিচালনা করেন। নাম্বার 5 হলো সিভিল জজ আদালত, দ্য কোর্ট অফ সিভিল জাজ গঠন, এখতিয়ার বিভিন্ন একজন সিভিল জজ নিয়ে সিভিল জজ আদালত গঠিত হয়। প্রত্যেক জেলার একাধিক সিভিল জজ আদালত রয়েছে। এখতিয়ার, বিভিন্ন জজ আদালতের মূল মামলা গ্রহণের এখতিয়ার আছে। 15 লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের মোকদ্দমা এ আদালতে দায়ের করা হয়। বিভিন্ন জজ আদালত সাধারণত মোকদ্দমা গ্রহণ ও বিচার করে থাকে। এছাড়া পারিবারিক আদালত হিসাবে মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আদালত
নিয়ন্ত্রণে আদালত হিসাবে মোকদ্দমা গণনা করা থাকে। এটা হলো কার্যাবলী। তড়িৎ বিচার পাওয়ার জন্য আদালতের অধিক কম খরচ দ্রুত বিচারের জন্য তুমি কি এই আদালত অবকাঠামো কোনো পরিবর্তনের প্রস্তাব করবে? দেওয়ানি কানুন 1908 সালে আইন দীর্ঘ সময় 1983 সালে অধ্যাদেশ জারি করে এই আইনের সংশোধন করে এরপর 1997 সালে 2003, 2006, 2012, 2017 সালে এবং সর্বশেষ 8 মে 2025 সালে সংশোধনের মাধ্যমে অনেক বিধান পরিবর্তন আনা হয়, যার ফলে দ্রুত বিচার পাওয়ার অনেক সহজ হয়। যেমন কোর্ট ফি দাখিল, কাগজপত্র দাখিল, সমন জারি, লিখিত জবাব দাখিল, এগুলো সহজ করা হয়েছে। তো সুতরাং ধন্যবাদ, সব ভালো থাকবে, সুতরাং এটা আমাদের এলএলবি সেকেন্ড পার্ট, এর জন্য সিভিল আদালতের একটা সামান্য সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হইল আমাদের আদালতের মামলা পরিচালনা করার জন্য। তো এইটা সেকেন্ড পার্ট এলএলবি ল ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য এই ভিডিও লিঙ্কটা বাদ করা হলো। সবাই ভালো থাকবে, সুতরাং ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।